ব্যালেন্স ইজ দ্য কি এভরিওয়্যার। আপনি যখন আপনার সন্তানের অবশ্যই শাসন প্রয়োজন। শাসন ছাড়া একজন সন্তান বড় হতে পারে না, তেমনি শাসনের বিপরীতে যদি ভালোবাসা না থাকে তাহলে সেই শাসন মূল্যহীন। সুতরাং আপনাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সিংটা করার জন্য আমরা প্যারেন্টিংয়ের 4টা টাইপ আমরা বলি মোটা দাগে। একটা হচ্ছে অথরিটারিয়ান প্যারেন্টিং, যেখানে প্যারেন্টস হচ্ছে খুবই কড়া, তারা বাচ্চাকে সবসময় খুব শাসনের মধ্যে রাখেন, বাচ্চার সব কিছুই তারা কন্ট্রোল করতে চান। আরেক ধরনের প্যারেন্টিং হচ্ছে পারমিসিভ প্যারেন্টিং, যারা আপনি বললেন যে তারা সবকিছুতেই হ্যাঁ আমি বাচ্চার সাথে ফ্রেন্ডলি, আমি বাচ্চার বন্ধুর মতো, কিন্তু বন্ধুর তো একটা লিমিট থাকে। বন্ধু যদি সবকিছুতেই পারমিট করে তাহলে সেই বাচ্চা তো স্পয়েল হয়ে যায়। অ্যান্ড দেন আরেক ধরনের প্যারেন্টিং হচ্ছে ডিসঅর্গানাইজড বা অ্যাভয়েডেন্ট প্যারেন্টিং। অ্যাভয়েডেন্ট প্যারেন্টরা হচ্ছে বাচ্চার কোনো কিছুতেই তারা কোনো খবর রাখেন না, তারা পারমিশনেও নাই, তারা কড়াকড়িতেও নাই, তারা অ্যাবসেন্ট প্যারেন্টস। এই 3টা প্যারেন্টিং হচ্ছে খারাপ প্যারেন্টিং স্টাইল। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড যেটা ভালো বা আইডিয়াল যেটা প্যারেন্টিং স্টাইল সেটা হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টিং, যেখানে আপনাকে শাসন এবং ভালোবাসার একটা ভারসাম্য রাখতে হবে। ভারসাম্য রাখতে হলে আপনাকে প্রথমে আপনার ফ্যামিলির জন্য যেটা স্ট্যান্ডার্ড সেটা বাচ্চার সামনে সেট করে দিতে হবে। সেটা হতে পারে যে আমার ফ্যামিলির স্ট্যান্ডার্ড হচ্ছে সবাই মাগরিবের আজানের আগে ঘরে ফিরবে, বাচ্চারা। কারণ আমরা অনেক সময় দেখি বিশেষ করে ছেলে বাচ্চারা যখন অ্যাডোলেসেন্টে পৌঁছায় তারা ঘরের বাইরের সাথে রাত 8টা 9টা বেজে যায়, তারা ঘরে আসতে চায় না। হ্যাঁ, বন্ধুদের সাথে আড্ডা, এটাকে তারা খুব কুল মনে করে, হ্যাঁ স্মার্টনেস মনে করে। তো সুতরাং এখানে আপনি যদি স্ট্যান্ডার্ড সেট করে দেন আমার সন্তান অবশ্যই মাগরিবের আগে ঘরে ফিরবে, তাহলে এটা আপনার বাচ্চা এটাতে অভ্যস্ত হবে যে মাগরিবের আগ পর্যন্ত তোমার জন্য কোনো শাসন নাই, এরপর আসলে শাসন আছে। মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় যে পর্দার একটা বিষয় থাকে, তো আমি আমার ফ্যামিলিতে যেমন আমি আমার বাচ্চাকে পর্দার মধ্যে আনতে চাই, তো আমি যদি তাকে সবসময় একটা খুব খোলামেলা ড্রেস পরে বড় করেছি, আমি তো তাকে অবশ্যই 11-12 বছরের বয়সে এসে বলতে পারবো না তুমি কাভার্ড ড্রেস পরো। আমি তাকে 14-15 থেকে বলতে পারবো না তুমি হিজাব পরো, তুমি বোরকা পরো। তো আমাকে ছোটবেলা থেকেই কিন্তু এটা দিয়ে অভ্যস্ত করতে হবে। আমি তাকে যে স্ট্যান্ডার্ডে বড় করতে চাই সেই স্ট্যান্ডার্ডটা আমাকে তৈরি করতে হবে, সেই এনভায়রনমেন্টটা আমাকে তৈরি করতে হবে।